তো এই যে সকাল সকাল এখানে নিয়ে নিয়েছি চিড়ে আর এই যে পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা, মোটামুটি শীতের সব সবজি দিয়ে হবে আজকে চিড়ের পোলাও। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার এনি বেবির ওটস, জল দিয়ে গুলে রেখেছি এখন জাস্ট। এখন আগে পোলাওটা বানাবো, দেন বাকি। কি বলছে বেবিটা? এই যে ইনি বেবির ফার্স্ট বার্থডের একটা গিফট বাঁচিয়ে রেখেছিলাম, গতকালকে বের করেছি। এটা বন্ধ করো না, আমাকে কপি করছে তো। বন্ধ করো, কপি করছে এটা আমাকে। খুব পছন্দ হয়েছে ইনি বেবির বেবিটা, মানে সব তো ভেঙে ফেলে, ব্যাটারি ট্যাটারি খুলে একদম ধ্বংস করে নেয়। তো এটা বাঁচিয়ে রেখেছিলাম, কাল বের করে দিয়েছি। এই তো বেবিটা। বেবিটা কি বলছে? বেবিটাকে গুড মর্নিং বলেছো? বলেছো? আবার বলো মর্নিং মর্নিং। বলি বাবা, বেবিটাকে একটা আদর করে দাও, পাপ্পি দিয়ে দাও। আচ্ছা, বাবাকে একটা পাপ্পি দিয়ে দাও। হ্যাঁ, ওর ঠিক ঠিক এই জায়গাটায় পাপ্পি দেয়। দাও দাও দাও, দেবে? বেবিটা কি করে? ওই দিন ইনি বেবি একটু ব্যথা পেয়েছে, এই যে স্পট। মামাম কুলে নিয়েছে বেবিকে। গাড়ি কত যায়? ও আচ্ছা আচ্ছা। আর এই যে আমার নেচার লাভার কিভাবে যে উঠে ওই জানে এটাতে। আর ওই যে বনুর পুতুল নাঙ্গা পুঙ্গা করে ছেড়ে দিয়েছে। বনুর পুতুল, হ্যাঁ, পুতুলের উপর রোলার চলে গেছে। এই যে বুঝতে পেরেছে, দেখো নেজ নাড়াচ্ছে, বুঝতে পেরেছে। বাঁদর কোথাকার। যাই হোক, ওয়েদারের তো এই আপডেট। 3-4 দিন, কদিন হবে গো? মোটামুটি 7 দিন কি হবে না, 4-5 দিন হবে। এই চলছে, সকালে মেঘলা, একটু পরে রোদ, তারপরে আবার মেঘলা। একদম ভালো লাগছে না এই ওয়েদারটা, একদমই ভালো লাগছে না। কাপড় চোপড়ও শুকানো যাচ্ছে না ঠিকঠাক। খাওয়াবে না বেবিটাকে? টিফিন খাওয়াবে না? হ্যাঁ, বেবি কি ব্রেকফাস্ট করবে না? হ্যাঁ করবে। এই কি গো ড্যাডা, বেবির চামচ কোথায়? বেবিকে টিফিন খাওয়াবে তো, মানে ব্রেকফাস্ট করাবে তো। বেবি চামচ তো পড়ে আছে, তো তুমি ব্রাশ করবে। ও তুমি ব্রাশ করোনি? ব্রাশ করো, ব্রাশ করো, ব্রাশ করো। খাবো না? কি খাবে তুমি? তুমি ব্রাশে করবে, তুমি খাবে কি? যাও নিজে করো। খাবো না। কেন খাবে না? হ্যাঁ, নাও ব্রাশ করো। ব্রাশটা করো, তুমি ব্রাশ করো, তারপর বেবিকে করিয়ে দাও। নাও, তুমি আগে করো, তুমি আগে করো, তারপর বেবিকে। আরে বাবা, আগে বেবিকে না, আগে তুমি করো। তুমি করবে না? হ্যাঁ, তুমি করবে না? পড়েনি, তুমি করো। ফেনা উঠবে, ফেনা উঠবে। করো 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 করো, করি না তাড়াতাড়ি। গুড গার্ল, তুমি করো, তারপর বেবি করবে। ওই যে, এই বুড়ি ধুয়ে দেবো। হ্যাঁ দিচ্ছি আমি, তুমি আগে ব্রাশটা করো। কি লেগেছে? ব্রাশটা করো আগে, ওইটা দিয়ে, ব্রাশ দিয়ে করো করো। ওয়েলকাম, থ্যাংক ইউ। দেখো অবস্থা। হ্যাঁ থ্যাংক ইউ তো বলেছো, আমি বুঝতে পেরেছি তো। ওয়েলকাম। যা করছি তুমি ব্রাশ করে এভাবে ফেলছো কেন?
এই দাদা সর অনু ব্রাশ করছে, সর, সুন্দর করে করো। আর যে এখানে মাম্মি এসে চাদর মুড়ি দিয়ে চা বানিয়েছে আমার জন্য, মার জন্য আর মাসির জন্য। আর মাসিও চলে এসেছে। আর মা বার্থডের সময় এসেছিল, মাকে রেখে দিয়েছি। মা পার্মানেন্টলি এখন আর আমার এখানেই থাকবে, যেটা আমি মানে কিন্তু হয়ে গেছে। না এক এক সময় মা এক একটা ইয়ে হয়ে আসে, দূত হয়ে আসে আমার জন্য। আর ওই তো চলে এসেছে, চলো তুমি বেবিকে খাওয়াবে না? এসেছি ছাদে তোমাদেরকে একটু গাছেদের আপডেট দিতে। এই যে মোটামুটি বেশ কটা গাছ উপরে নিয়ে এসেছি, বোগনভিলিয়া টিলিয়া, তারপর ডালিয়া, চন্দ্রমল্লিকা, যেগুলো এবছর এনেছিল, এগুলো ফুল দিয়ে শেষ। তো এই যে গাঁদাগুলো আছে, আর এটা একটা সুন্দর জবা, ফুটলে দেখাবো। গাঁদা ফুল, জবা, আর এগুলোকে কেটে সেটে দিয়েছি, দেখা যাক কি হয়। আর এই যে এটা আমার বোন থেকে আনা ফুলটা, মানে গাছটা আর কি, দেখো সুন্দর ফুলগুলো, অনেকগুলো ফুল দিয়েছে। হচ্ছে বোগনভিলিয়া, এটা ওরটা, ও যেটা এনেছিল। আর এটা হচ্ছে ইয়েরটা, মায়ের। দেখো এটা আমার সাথে ছাদে এসেছে আর কি করছে দেখো। আরে পরে যাবি তো, দেখো অবস্থা, ছাদে আসলে পাগল হয়ে যায়। এই আয়। আর এই হচ্ছে বেবির পুতুলটা, এটা নিয়ে এসেছে। ওর একটা এটাই লাস্ট আছে, বাকিগুলো মোটামুটি শেষ হয়ে গেছে, এই মানে এই টাইপের গুলো। তো এটাও নিয়ে এসেছে, ওর সব লাগে, বনুর সব লাগে। আর সবগুলো গাছকে ছাদে আনার কারণ হচ্ছে রোদ একটা ভালো সময় পায়, প্লাস মানে ওই রোদ বলো ছায়া বলো দুটোই সমান তালে পায়, তাই ছাদে নিয়ে এসেছে। এই যে এখানে বেশ কিছু চারা হওয়ার জন্য দিয়েছি, চারা হোক দেন তোমাদের দেখাবো। অনেকগুলো রেখেছি এইভাবে, এটা দিয়ে ঢেকে রেখেছি, একটা বাজে কাপড় আর কি, নিচে আবার প্লাস্টিকও আছে। সকাল থেকে মোটামুটি সব কথা তোমাদের সাথে বলে নিয়েছি, কিন্তু গুড মর্নিংটা আর বলিনি। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে তারিখটাই ভুলে গেলাম, আজকে হচ্ছে 25 তারিখ। তো এমনিতেই ব্লগ শ্যুট করছি, কোনো স্পেশাল কিছু না, ভাবলাম যে না একটা দিন তোমাদের সাথে শেয়ার করি। আর ওই আমার এই চ্যানেলটা মানে 1K ছুঁই এখনো ছুঁতে পারেনি, বড্ড হাসি পায় জানো। যাই হোক, এইগুলো সব কথা বলে লাভ নেই। মা আর ইনি গেল আশ্রমে, আর আমি সকাল থেকে সকাল থেকে বলবো না, কাল রাত থেকেই বলবো, আমার একটা ব্লাউজ না অনেক দিন ধরে টেলারের কাছে নিয়ে যাচ্ছিলাম যে একটু ঠিক করে দেওয়ার জন্য। এটা একটা প্রবলেম আছে, ব্লাউজটা এত সুন্দর, বাট এটা যে ডিজাইন করেছে ওর একটু ফল্টের জন্য আমার মানে পুরোটা ব্লাউজই বরবাদ হয়ে গেছে। তো যাই হোক, শিলচরের একটা মেয়ের কাছ থেকেই মানে ডিজাইন করিয়েছিলাম আর কি, প্রিয়া রয় বর্মন বলে। তো ওর ব্লাউজটার মানে মাপ নিয়েছে একরকম, বানিয়েছে আরেক রকম। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো এটা ঠিক করার জন্য দিয়েছি, মানে দেইনি অ্যাকচুয়ালি, অনেকদিন নিয়ে গেছিলাম যে এটা ঠিক করে দাও, বাট উনি রাখছেন না, কারণ ওনার বিয়ের কাজ, এই কাজ সেই কাজ। তো আমার কেন জানি না মনে হচ্ছিল আমি ব্লাউজটা ওর কাছে দিয়ে এসেছি, বাট আমি দেইনি, কিন্তু আমি ঘরেও কোথাও খুঁজে পাচ্ছি না। ফাইনালি সকালে ওকে ফোন করেছি যে তোমার কাছে ব্লাউজটা দিয়েছিলাম, ও বলেছে না ব্লাউজটা তো আপনি দেননি। তো আমি ভাবলাম যে না বোধহয় এটা ঘরেই আছে, আবার খুঁজতে মোটামুটি 11:30 ফাইনালি ব্লাউজটা পেয়েছি। তো এখন ভাবছি না একদিন দিয়ে আসবো, ফোন করেছি যে বলেছে যে রেখে দিন আমার কাছে, আমি সময় সুযোগ করে এটা রেডি করে দেবো। বললাম ঠিক আছে, হবে। এ হচ্ছে ব্যাপার। এই যে এটার জন্য এখন প্রত্যেক দিন সব কিছু চেঞ্জ করতে হয়, মানে কি বলবো, এই পিলো কভার থেকে ধরে বেডশিট সব কিছু। ছাদে যাচ্ছে, এই যে তোমরা তো দেখলে ছাদে গেল, ডিরেক্ট এসে বিছানায় যা তা শুরু হয়েছে না, যা তা করছো তুমি, হ্যাঁ। বাইরে আবার কাকে দেখেছে। তো যাই হোক, মাসিকে বলেছি রান্নাটা করতে, মাসিকে বলেছে আজকে লাউ দিয়ে মুগ ডাল দিয়ে বানাতে, আর মাছ বলতে আমাদের দুধ দিয়ে যে মানে রিপনদার বাড়ির শিম আছে, তো শিম মানে দিয়ে গেছে আর কি। তো শিম দিয়ে মাসি ঝোল বানাবে। আর আমার প্রজেক্টে লেখা শেষ হচ্ছেই না, সকালে উঠে লিখছি, দুপুরবেলা লিখছি, রাতে লিখছি, যখন সময় পাচ্ছি লিখছি। তো এই হচ্ছে ব্যাপার।
আর আরেকটা জিনিস না দেখালে নাই হচ্ছে, আমার এই বেবি হেয়ারগুলো দেখো বাড়তে বাড়তে এতটুকু এসেছে এখন, মানে এগুলো বারবি কাট হয়ে গেছে। এই যে এইভাবে করলে পুরো বারবি কাট হয়ে যায়। যাই হোক, এখন আর স্ট্রেট স্মুথনিং কিছুই করাবো না, এখন এগুলো একটু ছাড়াই থাকবো, কারণ আমার না প্রত্যেকবার এই দিকটা ঠিক থাকে। এখানে এই একটা একটা করে টোটাল কতটা দেখো, আর এগুলো রোল করে দেয়ও, মানে লেখালেখি করি আমি আর কি। গতকালকে এগুলো রোল করে দিয়েছে, লেখা বাকি। দিনটাকে আবার মেঘলা করে দিয়েছে, কাপড়ও হয়নি, কারেন্ট চলে গেছে, কাপড়ও শেষ হয়নি। আর এই যে এখানে প্রাইমার মেরেছি, কালার এখনো করিনি, প্রাইমারটা করে দিয়েছি। এই যে শীত চলে যাচ্ছে বাট পা ফাটা যাচ্ছে না, তো এই যে স্নান করে এসে এখন আবার এটা লাগাচ্ছি, রাতেও লাগিয়ে ঘুমাই। আর আমাদের ঘরের মোটামুটি সব টিউবেই তোমরা এরকম কিছু দেখতে পাবে। তো এটা যদিও শেষ হয়ে গেছে, অ্যাকচুয়ালি রাতে লাগালে ভালো, বাট আমার এই বাজে অবস্থা, এখনই লাগাতে হবে। তেল মাখাতেও দোল দোল করতে করতে এই দদন গেলে কি হবে? ও দাদা বড্ড লেগে কি মজা না? হ্যাঁ, তো আমি আজকে কি করেছি, মারা আখড়ায় থাকতে থাকতে আমি একটা পেজ লেখে স্নান করে পুজো দিয়ে দিয়েছি। তো মা এখন এসে ওকে করাচ্ছে, তো আমি এখন আবার লিখতে বসবো আর কি হচ্ছে ব্যাপার। লেখাটা এখন একটা চাপ হয়ে গেছে, উঠতে বসতে খেতে সবকিছুতে এখন আমি লেখা দেখি। ও জমিয়ে রাখলে যা হয় আর কি। আর ওই যে বার্থডে বেলুনস এখনো আমরা মানে খুলিনি, ইনি হঠাৎ হঠাৎ চায়, তো কটা কটা করে দেওয়া হয়। আর এখানে হচ্ছে মাসির শিম আলু দিয়ে মাছ আর লাউ দিয়ে মুগ ডাল। আমরা একটু পরে খাবো চা। কি গো মামা, কি খাচ্ছ? হ্যাঁ, ডালিম। তুমি কি ভাত টাত খাবে না? হ্যাঁ, ভাত খাবে? হ্যাঁ, ডালিম খাও। উলি বাবা, এই যে ডালিম খাচ্ছে, ভাত তো খাবে না। কদিন ধরে ডালিম খায়, দুপুরেও ভাত খায় না, নাতেও ভাত খায় না, ঢং করে শুধু ডালিম খায়। এখান থেকে তুলে খেয়েছো কেন? হ্যাঁ, বাটি থেকে খাও, খাও না। তোমার দাঁত দেখাও, ডালিম খেয়ে খেয়ে দাঁত কি করেছে দেখো, দাঁত দেখাও একটু, দাঁতগুলো দেখাও, মিমিদের দাঁত দেখাও না, ই করে দাও, ই করে দাও। এই যে দেখো দাঁতের অবস্থা। এই যে আমরা এখন বসেছি খেতে, লাউ দিয়ে মুগ ডাল দিয়ে ডাল, আর এখানে শিম আলু টমেটো দিয়ে মাছের ঝোল। কারেন্ট নেই, ইনভার্টারের চার্জ শেষ, সব শেষ। আর এই যে যেরকমটা বলেছিলাম, ডালিম খাবে, ভাত খাবে না, ভাত টাত খাচ্ছে না, এখন লেবু খাচ্ছে। কোন সকালে মেশিনে কাপড় দিয়েছিলাম, এখন বাজে 6টা, এখন আবার মেশিন চালিয়েছি। কারেন্ট যে গেলই আর আসেনি, এখন এসেছে। এই যে বসিয়েছি সন্ধ্যার চা, আর এই যে এই হচ্ছে একটা দারুণ চা পাতা। কালারটা আমি তোমাদেরকে দেখাবো, এত ভালো কালার আসে চায়ে। এটা ওকে গিফট করেছিল। এখানে আমার মায়ের জন্য বানাচ্ছি, মাসি আসলে পরে হবে আবার। কালারটা দেখো, জাস্ট এত দারুণ চা পাতাটা, দেখবে এখন। দেখো চায়ের কালার, জাস্ট একটা এত সুন্দর একটা কালার আসে চায়ের। মানে দুধ মানে বেশি দাও কম দাও, চায়ের কালারটা দেখো। ও জাস্ট প্রেমে পড়ে গেছি চা পাতাটা। কি আনবো, কি আনবো, কি আনবো বলো? ব্লু কালারের কেচি। কি করবে কেচি দিয়ে? কি করবে তুমি? আনছি তো, তুমি বলো কি করবে কেচি দিয়ে? আহা, আনছি তো, তুমি বলো কি করবে তুমি কেচি দিয়ে? কি করবে? পবে পবে, ইনি পবে, ইনি পবে। এই তোর দাঁত
তোর দাঁত ব্লু কালার হয়ে গেছে, একেবারে ব্লু কালার হয়ে গেছে। বেলুন আসো, বেলুন আসতে দিয়েছো, দেখাও একটু কয়টা ফুটো দিয়েছো। এই যে আমার জিনিস থেকে, মানে আমার সাজার জিনিস থেকে বের করে 3টা 4টা আরো অনেকগুলো লাগিয়ে রেখেছিল ফুটো। তো ইনি বেবি ফুটা দেখতে পারে না, মা আসার পর মা ফুটা দিয়ে রাখতে পারে না ইনি বেবির জন্য, নাকি? হ্যাঁ, কটা দিয়েছো ফুটা? কটা ফুটা দিয়েছো বলো? একটা দুইটা। দেখো দেখো বুই, দেখো দুইটা, একটা, আরেকটা। পাগল হয়ে গেছে জেমস খাওয়ার জন্য। আমি 2টা 4টা দিয়েছি, কিন্তু তারপর উনার আরো লাগে, নাকি? এই যে এতক্ষণ বসে আমার পার্সোনাল মডেলের সাথে একটু কারিগরি করছিলাম, একটু কার্লস করেছি এইভাবে করে। একদম স্প্রেতে দেইনি, কারণ স্প্রে শেষ হলে এখন আমার কেনার মতো অবস্থা হয়নি, তাই কোনোরকম করে একটা হেয়ার স্টাইল করেছি। এই যে আবার একটু ফুলও গুজে দিয়ে আসো না। এই হচ্ছে আমার মডেলের অবস্থা, সব দিকে চুল পাকা, এখানে আবার একটু লাল মাল্টি কালার চুল। যাই হোক চলো, তো এমনি জাস্ট একটু প্র্যাকটিস করছিলাম আর কি, কারণ দামি আছে, দামির থেকে অরিজিনাল চুল পেলে ভালো। আর আমার মায়ের চুল নজর না লাগুক কারোর, অনেক চুল আছে, পরে অনেকগুলো থাকে। ওর ছিল ডিউটি, আসার সময় বদরপুর গেল আমাদের জন্য চাল আনতে, আর এই যে তন্দুরি নিয়ে এসেছে। তন্দুরি তো হ্যাঁ, আর আমাদের ডিনারে এই যে দুপুরের যা আছে তাই। ও জিনি বেবি বাবা কোলে। আমাদের 2 ফ্রিজ থাকা সত্ত্বেও এখানে মাছ টাছ ভেজে রাখতে হয়, কারণ আমাদের বড় ফ্রিজটা নষ্ট। আর এই যে ভাজার আগে এই 4 টুকরো মাছ আমি কালকের জন্য রেখেছি, একটু আগামীকালকে আর কি দই কাতলা বানাবো বলে। তো এখানে একটু দই, নুন, একটু কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে মেখে আজকে রেখে দেবো। তো সবকিছুর মধ্যে একটা বাজে জিনিস হয়েছে, মাসি কাল থেকে ছুটি নিচ্ছে। যেরকমটা কথা ছিল বিয়ের কাজ টাজ থাকলে মাসি ছুটি নেবে, তো আসলে মায়েরই কপাল খারাপ। মা এদিকে আসলে মাসির ছুটি নেওয়ার জন্য বসে থাকে, আর মা বাড়িতে গেলে বাবার জন্য যে মেয়েটা রাখা ও ছুটি নেওয়া স্টার্ট করে দেয়। তো মানে মাকে দেখলে সবার মানে কি বলবো, আমি মাকে আনি যে ইনি একটু যাতে একাকিত্বে না ভোগে। ইনি ধরো আখাড়ে গেল, বা আমি তো সবসময় ওকে নিয়ে যেতে পারি না, আমার নিজেরও কিছু কাজ থাকে, তো যার কারণে মাকে আমি আনি। তো এবার আমি মাসিকে বলে দিয়েছি যে তুমি মায়ের আশা করবে না যে মা এসেছে বলে তুমি ছুটি নিতে পারো, তোমার কাজ আছে তুমি 2-3 দিন নিতেই পারো। তাও বলেছি যেহেতু বিয়ে বাড়িটা কাছে আছে, সকালে একটু মানে পারলে এসে আমাকে হেল্প করে দিয়ে যেতে, তার মানে তার জন্য তাহলে আমার প্রচন্ড সুবিধা হয় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো যার কারণে এখন বাসন টাসন ধুয়ে ঘুমাবো, সকালের জন্য রাখবো না, একদম বেশি হয়ে যাবে সকালের জন্য রাখলে। আর আমাদের তো ডিনার শেষ, ইনি বেবিরা শেষ, ইনি বেবির ফ্রেশ হওয়া শেষ। বেবি এখন বাবার সাথে বসে বসে টিভি দেখছে। আর ইনি এখন এত কথা বলতে শিখেছে, ওর বাবা ঘরে এসেছে, ও বলছে মানে ইনি বলে আর কি যে কুলে আসো কুলে আসো, মানে ও বলতে পারে না যে কুলে না, ও বলে কোলে আসো কোলে আসো। তোর বাবাকে বলছে বাবা হাত পা ধুয়ে আসো আর কোলে আসো, মানে হাত পা ধুয়ে এসে আমাকে কোলে নাও। এত কথা শিখেছে মেয়ে, এখন তো মোটামুটি সব কথাই কপি করে নেয়। তো এখন খুব ভাবনা চিন্তা করে আমাদের কথা বলতে হয় আর কি। আমি ঘুম দেবো? আচ্ছা তাহলে তুমি মিমিদের গুড নাইট বলে দাও। গুড নাইট বলো, গুড নাইট, আবার কালকে দেখা হবে। কালকে দেখা হবে। গুড নাইট। কালকে দেখা হবে। দেখা হবে। গুড নাইট বলে দাও। গুড নাইট। কালকে দেখা হবে। বলো গুড নাইট। গুড নাইট। টাটা। টাটা। একটা ফ্লাইং দিয়ে দাও, ফ্লাইং দিয়ে দাও, অনেকগুলো ফ্লাইং দিয়ে দাও, আরো দু হাতে। উলি বাবা, উলি বাবা। গুড নাইট।